হাই ফ্রেন্ডস, আর যে বার্ড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মেইন ভিডিও টপিক হলো আমার হলো এটা যে অনেকের মনেই কিন্তু কোশ্চেন থাকে যে আমি রাত্রেবেলা পাখির ঘরে কি লাইট জ্বালিয়ে রাখবো, না কি ধরনের লাইট জ্বালিয়ে রাখবো, কত ওয়াটের লাইট জ্বালাবো, বড় এলইডি লাইট জ্বালাবো না বাল্ব জ্বালাবো না কি জ্বালাবো, আর জ্বালিয়ে রাখবো কতক্ষণ জ্বালিয়ে রাখতে হবে না সারা জ্বালিয়ে রাখতে হবে, নানা রকমের কিন্তু প্রশ্ন কিন্তু মানুষের মনে এসে থাকে। তা আজকে কিন্তু আমার এই ভিডিওর দ্বারাতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সঠিক ইনফরমেশন আপনাদেরকে আমি দেবো যে আসলে পাখির ঘরে কি লাইট জ্বালিয়ে রাখা উচিত কি উচিত না, আর জ্বালিয়ে রাখলে কি হতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আমি আমার ভিডিওর দ্বারা বলবো। তাহলে আজকে বেশি কথা না বলি, তাহলে ভিডিওটা চলুন শুরু করা যাবে। হাই ফ্রেন্ডস, আমি কিন্তু ভিডিওর মেন টপিকে কিন্তু আমি চলে এসেছি। এবার তোমাদেরকে আমি বলি পাখির ঘরে লাইট জ্বালানো অবশ্যই প্রয়োজন আছে। তবে আমরা যদি সারা রাত, ঠিক আছে, পাখির ঘরে যদি লাইট জ্বালিয়ে রাখি, অনেকের মনে এই কোশ্চেনটা থাকে যে আমি কি সারা রাত কি পাখির ঘরে লাইটটা জ্বালিয়ে রেখে দেবো। তা পাখির ঘরে যদি সারা রাত জ্বালিয়ে রেখে দাও তাহলে কিন্তু পাখি কিন্তু ঘুমোতে পারবে না। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের ক্ষেত্রে তুমি ব্যাপারটা দেখো যে আমরা যদি সারাদিন সকালে জেগে আছি, ঠিক আছে, রাতের বেলাতে জেগে আছি, পরের দিন কিন্তু আমরা অ্যাক্টিভ থাকতে পারবো না। ঠিক আছে, আমরা ঘুমাবো। ঠিক আছে, এরকম যদি কন্টিনিউয়াসলি 2 দিন 3 দিন 4 দিন ধরে আমি ঘুমাতে না পারি তাহলে কিন্তু আমার মধ্যে কিন্তু অনেক রকমের রোগ কিন্তু দেখা যাবে। ঠিক আছে, যেরকম কি ইমিউনিটি সিস্টেম ঠিকঠাক কাজ করবে না, ডাইজেস্টিভ ঠিকঠাকভাবে কাজ করবে না, মেটাবলিজম নানা রকমের কিন্তু প্রবলেম হবে। তো সেরকম হলো পাখির ক্ষেত্রে। ঠিক আছে, ওরা যদি ঘুমাতে না পারে রাতের বেলা তাহলে কিন্তু ওদের মধ্যেও কিন্তু এরকম টাইপের অ্যাক্টিভিটি কিন্তু দেখা যাবে। ওরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে না, ঝিমিয়ে থাকবে, ঠিক আছে, চিড়চিড়াপান থাকবে, তারপরে অ্যাগ্রেসিভ থাকবে বেশি, তারপর নিজেদের মধ্যে কিন্তু মারপিট বেশি করবে। কলোনি হলে যেরকম নিজেদের মধ্যে কিন্তু মারপিট করবে, ঠিকঠাক ব্রিড করবে না। ঠিক আছে, নানা রকমের কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়াও কিন্তু পাখিকে আমাদের কিন্তু পাখিকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে দেওয়ার দরকার। ঠিক আছে, এবার অনেকেরই এরকম প্রবলেম হয়ে থাকে যে তাদের হয়তো কলোনিতে বা কেজে কিন্তু আপনার ইঁদুর কিন্তু থাকে। ঠিক আছে, চুহা যেটাকে বলে থাকে, যেরকম আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আমার একটা ইঁদুরে কিন্তু আমার একটা লাফাট কিন্তু মেরে দিয়েছিল। ঠিক আছে, তারপর থেকে আমিও কিন্তু আমার ওই ঘরে আপনাদেরকে দেখিয়ে দিই এরকম টাইপের লাইট কিন্তু আপনারা দিতে পারেন। এতে কি হবে, এরকম টাইপের লাইট যদি আপনারা দেন, এর যা আলো আছে হালকা আলো রয়েছে, কোনো অসুবিধা হবে না। পাখি দেখবেন রাত্রেবেলাতে কিন্তু নেটের মধ্যে কোনায় সেটে গিয়ে কিন্তু মানে দেয়ালের দিকে ধরুন আপনার নেটটা রয়েছে ওখানটায় কিন্তু সেটে ঝুলে থাকে, অটোমেটিক নেটটাকে আঁকড়ে কিন্তু ঝুলে থাকে। তা এরকম টাইপের লাইট দিলে কি হবে, হালকা যে আলোটা এখান থেকে বেরোয় এটা হলো 0.5 ওয়াট হলো লাইট, হাফ ওয়াট লাইট যেটাকে বলে, এটা দিলে হালকা আলাদা ওরা কিন্তু দেখতে পারবে। আর দেখতে পেলে ওদের যে এই আলোতে কিন্তু ঘুমোতেও কোনো অসুবিধা হবে না, ওরা ওদের মতো কিন্তু ঘুমোতে পারবে। আর এই লাইট যদি দাও তাহলে কিন্তু ওরা যদি কোনো ইঁদুর আসে তাহলে কিন্তু ওরা দেখতে পারবে এবং নিজেকে অনেকটা সেফে রাখতে পারবে, সেভ করতে পারবে নিজেকে। তা এবার আমি বলি যে লাইট জ্বালিয়ে রাখা আবার অনেক সময় মনে হয় কি লাইট জ্বালিয়ে রাখাও উচিত। কারণ কি, পাখির হাড়ের মধ্যে ধরুন ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, অনেক পাখি কিন্তু রাত্রেবেলাতেও কিন্তু তার বাবা মা কিন্তু বাচ্চাকে কিন্তু ফিড করায়। ঠিক আছে, বিষয়টা আপনারাও দেখেছেন আর আমার ঘরেও সেই জিনিসটা হয়। তার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা আপনারা লাইট জ্বালিয়ে রাখুন। আপনারা মোটামুটি সবারই কিন্তু শুরুতে কিন্তু একটা মোটামুটি 10টা 10:30 11টা বাঙালির টাইম হলো এটা। ঠিক আছে, এর আগে কিন্তু কেউ শোয় না। আপনারাও মোটামুটি ততক্ষণ লাইটটা জ্বালিয়ে রাখার চেষ্টা করুন, ততক্ষণে কিন্তু আপনার পাখি কিন্তু আপনার পাখির বাচ্চাকে কিন্তু ফিট করিয়ে দেবে। আর ততক্ষণ জ্বালানোর জন্য আমি মনে করি যে এরকম ধরনের এলইডি লাইট, ঠিক আছে, আপনারা জ্বালান। ঠিক আছে, এটা কিন্তু কারেন্টও খুব ডিফারেন্স তোমরা জানা সবাই। আর আমি কিন্তু ফ্রিঞ্চের ঘরে দেখিয়েছিলাম যে একটা বাল্ব জ্বালানো, বাদে বলুন ফ্রিঞ্চের বাল্ব লাগে। ঠিক আছে, ওদের ওখানে এইসব লাগানোর কোনো দরকার নেই। ওখানে কারণ টেম্পারেচার, কারণ আমাদের এখানকার যে ওয়েদার আপ ডাউন কিন্তু সবসময় হতে পারে, যাতে এরকম আপ ডাউন হয়ে যাতে ওখানে কোনো এফেক্ট না পড়ে। তার জন্য কিন্তু আমি আমার ফ্রিঞ্চের ঘরে বাল্ব জ্বালিয়ে দিয়েছি। কিন্তু আমি রাত্রেবেলাতে কিন্তু বাল্ব আমি খুলে দিই কিন্তু এরকম ধরনের লাইট কিন্তু ওখানে আমি জ্বালিয়ে দিই। আর নয়তো অনেক সময় যদি ঠিকঠাক দেখি ওয়েদার ঠিকঠাক রয়েছে আমি কিন্তু বাল্ব খুলে কিন্তু অন্ধকার করে দিই।
ঠিক আছে, কারণ ওদেরও কিন্তু শরীরে কিন্তু রেস্টের প্রয়োজন। আর ওরা যদি রেস্ট করে তাহলে কিন্তু পরের দিন দেখবেন ওরা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ রয়েছে। এটা আপনারা একবার ফলো করে দেখবেন। কোনো পাখির ঘরে যদি ইঁদুর টিঁদুরের কোনো যদি ভয় না থাকে তো আপনারা কি করবেন, লাইট পুরো অফ করে দেবেন, পুরো অফ করে দেবেন, অন্ধকার রাখবেন। এবং পরের দিন যখন আপনারা যখন পাখিকে খাবার দিতে যাবেন, জল দিতে যাবেন, দেখবেন সারাদিন কিন্তু পাখি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আর এটাই হলো আমাদের পাখিদের জন্য সব থেকে বড় বেস্ট। কারণ ওরা যদি অ্যাক্টিভ থাকে ওরা ব্রিডিং ভালো করবে, ওরা কিন্তু বাচ্চা ভালো ডিম করবে ভালো। ঠিক আছে, বাচ্চাও করবে, দেবে, সব কিছু কিন্তু এই টোটাল কিন্তু জিনিসটা কিন্তু অনেক সব কিছুর উপরেই কিন্তু নির্ভর করে। যেরকম খাবারের উপর নির্ভর করে, সেরকম হলো আপনার মেডিসিনের উপর নির্ভর করে, সেরকম হলো এরকম লাইট জ্বালিয়ে আমি তাদেরকে ঠিক মতোভাবে রেস্ট দেওয়া দরকার। ঠিক আছে, তাহলে কিন্তু পাখি কিন্তু আপনার সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকবে। তাহলে আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর এরকম টাইপেরই কিন্তু ইনফরমেশন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আমি এখানে শেষ করলাম।